ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি। শাস্ত্রমতে কুবের ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত। প্রথম জীবন তিনি খুবই কষ্টে কাটিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন একইভাবে দেবের নাম জপতে জপতে একদিন মহাদেব এতটাই প্রসন্ন হলেন যে স্বয়ং এলেন কুবেরের সঙ্গে দেখা করতে। শুধু তাই নয়, কুবেরকে আশীর্বাদও করলেন যে সারা দুনিয়ার সব সম্পদ এবং অর্থের দেবতা হয়ে উঠবেন তিনি। কুবের দেবতাকে প্রসন্ন করতে গেলে নিয়মিত জপতে হবে তার মন্ত্র। শুধু তাই নয়, একবার মন্ত্র জপ করলে কম করে 21 দিন পাঠ করতে হবে, কারণ এমনটা করলে সুফল মেলার সম্ভাবনা বেড়ে যায়। শাস্ত্রমতে বিশেষ কিছু মন্ত্র আছে যেগুলো জপ করা শুরু করলে ধন দেবতা এতটাই প্রসন্ন হন যে তার ভক্তের মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্নও পূরণ হয়। শুধু তাই নয়, কুবের দেবের আশীর্বাদে টাকা পয়সা সংক্রান্ত নানা সমস্যাও মিটে যায় চোখের পলকে। 1. কুবের ধনমন্ত্র। এমনটা বিশ্বাস করা হয় যে মেডিটেশন পোজে বসে এক মনে এই মন্ত্র জপ করলে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। তেমনি নতুন বাড়ি ও গাড়ির স্বপ্নও পূরণ হয়। শুধু তাই নয়, এই মন্ত্রটি জপ করার সময় মনে মনে যাই ভাববেন তাই বাস্তবায়িত হবে। ওম শ্রীম হোম হ্রিম শ্রীম হ্রিম ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। 2. কুবের মন্ত্র। ওম ইক্সায়া কুবেরায়া ভাই শ্রাবণায়া ধনধান্যে দীপাত্তয়া ধনধান্য সমৃদ্ধম মে ধি দপয় সোহায়া। এই মন্ত্রটি জপ করা শুরু করলে পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না। ফলে গৃহের অন্দরে কোনো ধরনের অশান্তি বা কলহ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা কমে যায়। সেই সঙ্গে আরও বেশ কিছু উপকার পাওয়া যায়, যেমন ধরুন মনের জোর বাড়ে এবং মনের ছোট থেকে ছোট স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। 3. মহালক্ষ্মী কুবের মন্ত্র। প্রতিদিন এক মনে এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কুবের দেব তো প্রসন্ন হনই, সেই সঙ্গে মা লক্ষ্মীও খুব খুশি হন। আর যে বাড়িতে মা লক্ষ্মী আসতে পারেন সেখানে কুবের দেবের প্রবেশ ঘটে। ফলে মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদে সব দুঃখ তো দূর হয়ই, সেই সঙ্গে যে কোনো ধরনের সমস্যা মিটে যেতেও সময় লাগে না। তাই তো বলি বন্ধু, পকেট ভর্তি টাকার পাশাপাশি যদি অফুরন্ত আনন্দের সন্ধান পেতে চান তাহলে ওম শ্রী মহালক্ষ্মী চ ভিদমায়ে বিষ্ণু পত্নী চ ধীমায়ে তানো লক্ষ্মী প্রচোদয়াৎ ওম এই মন্ত্রটি জপ করতে হবে প্রতিদিন। 4. গায়ত্রী কুবের মন্ত্র। ওম ইক্ষ রাজ্য ভিদমাহে আলিকা দিশায়া ধীমাহে তানো কুবের প্রচোদয়াৎ। এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কুবের দেবের আশীর্বাদে বুদ্ধির ধার তো বাড়েই, সেই সঙ্গে মনের জোরও বাড়তে সময় লাগে না। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন কুবের দেবের পূজা করার পর যদি এই মন্ত্রগুলোর কোনো একটি পাঠ করা হয় তাহলে দ্রুত উপকার মেলার সম্ভাবনা বাড়ে। প্রসঙ্গত, এই ক্ষেত্রে আরও কতগুলো বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন। যেমন ধরুন, কুবের মন্ত্র জপ করার সময় মন শান্ত করে এক মনে দেবের কথা ভাবতে হবে। সে সময় খারাপ কিছু ভাবলে কিন্তু কোনো ফলই পাবেন না। শুধু তাই নয়, এক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হলো দেবের আশীর্বাদে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার পরেও ভুলেও কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারণ এমনটা করলে কুবেরদেব রুষ্ট হবেন বলে মনে করা হয়। ধন্যবাদ বন্ধুগণ। এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচের লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন। খুব ভালো থাকুন। নমস্কার।